আমরা দেখছি আওয়ামী লীগও অনেক জাতীয় ঐক্যমত করছে, 14 দল নিয়ে যাদের ঐক্যমত, এদেরও দেখছি একই মানসিকতা। ওই ছোটবেলায় একটা প্রবাদ শুনছিলাম না, যে আমরা আর মামুরা, কারণ আমরা আর মামুরা খেলা চলছে, আগেও চলছে, এখনো চলছে। আওয়ামী লীগ আমলে ওর ঐক্যমত ছিল না, এখনো তারা যেটা করছে এটা ঐক্যমত না। আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে, এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। আমি আওয়ামী লীগের বর্তমান যে সর্বশেষ যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আমি অপছন্দ করি। আমি মনে করি আওয়ামী লীগের আজকে দুরবস্থার জন্য এই নেতৃত্ব দেয়। এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, বিচার হওয়া উচিত, এটা আমি মনে প্রাণে কামনা করি। প্রয়োজনে এই জন্য আমি রাস্তাও নামতে রাজি আছি। কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দিবেন। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে। এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেবো, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি আওয়ামী লীগ শেষই হয়, সচিবালয়ে আগুন ধরছে, সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ধরাইছে, ছাত্রলীগ নাকি ধরাইছে, এটা বলতেছে। আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে। তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাটের মধ্যে চাইপা আছে। আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাতে পারছেন না, পারছেন না তো। যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না, সেটাকে আপনি নিশ্চিত করে দিবেন কেমন করে ভাই? সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমন করে করবেন? আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইম আনতেছেন। যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই, বিএনপির প্রচার সম্পাদক তো ওবায়দুল কাদের, বলতাম না আমরা। এখন অবস্থা এরকম হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাত। আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি, তাকে তাদের মতো থাকতে দেন, সে তার মতো করে আসবে। আপনি আওয়ামী লীগের যদি করাপ্ট লোকের সংখ্যা আপনি ধরেন, আপনি সবাই করাপ্ট, সবারই বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয়, বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে। এই কারণে আপনি অন্যায়ের বিচার করবেন। আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না। আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয়, তাহলে প্রত্যেকটা দলের আপনি নিয়ে আসেন, গঠনতন্ত্র নিয়ে আসেন, আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো। পার্টি চলবে গঠনতন্ত্র দিয়ে। অনেক সময় হয় কি, পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী, তখন অন্যদের কিছু বলার থাকে না। আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে। আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি, বহু লোককে আমি চিনি, যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না, বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে। তো সেই লোকগুলি তো আছে, সেই লোকগুলিকে আপনি শাস্তি দিবেন কেন? আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী লীগ পছন্দ করি না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি। তো এই কথার কোনো মূল্য নাই। এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আমি বলি, আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে মুক্তিযোদ্ধাকে ডিফেম করার একটা চেষ্টা থাকে। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে 100 বছর পরে হলো, ইতিহাসটা অনেকটা ওই পুকুরের মতো। এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে, সেই পানিটা থিতাতে একটু সময় লাগে। ইতিহাস এরকম যে 100 বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি। 100 বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ, আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে। যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করে ফেলেছি, জয় হয় না। এই দেশে মানুষের মনে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে, আগামীতেও থাকবে। আর জাতীয় পার্টি, জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায়, একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিকে আমি ওইভাবে বিবেচনা করি। কারণ উনি মনে করতে পারে না চরিত্রহীন পার্টি না, সে ওনার মতো মনে করতে পারে। চরিত্রহীন ব্যক্তিকে কেউ না কেউ ভালোবাসে, ভালোবাসতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত। জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন, তাহলে আপনি জাতিকে খণ্ডিতভাবে দেখতেছেন। জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনার কাছে ভালো লাগে নাই, তাতে কি আসে যায়? পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত। আর আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন, যেভাবে শেখ হাসিনা তার মতো করে সিদ্ধান্ত নিত, এবং শেখ হাসিনা ওই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কি হয়েছে সে হারে হারে দেখছে। আপনারাও দেখবেন। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না রে ভাই। বিএনপি যেমন আওয়ামী লীগকে ভালোবেসে করতেছে তা কিন্তু না। বিএনপি তো মুক্তিযুদ্ধকে ভালোবেসে করছে, সেটা আমি ওটাও না বলি আপনাকে। বিএনপির ব্যাপারে হলো, বিএনপির যিনি মূল লোক জিয়াউর রহমান, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জাবোধ করে? করে না। তারা একটা গর্বের সঙ্গে বলে। মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই। কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন, আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ী পলিটিক্স করে, বিএনপি তা করে না। বিএনপি বর্তমান নিয়ে থাকে। আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি, আমি এটাকে পছন্দ করি, যেটা ভালো, বর্তমান নিয়ে থাকাটাই ভালো। এতদিন তারা জামাতের সঙ্গে ছিল, যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে
তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না, কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে, বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো। এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে, এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি সেটারই বিরোধিতা করবে, আপনি নিশ্চিত থাকেন, কারণ তাদের অস্তিত্ব